Dear students, welcome to my YouTube channel Rafiq English Academy. ন্যারেশনের পূর্বের পার্টের ভিডিওতে অর্থাৎ পার্ট 4 এ আমি তোমাদের সাথে অপারেটিভ ও এক্সক্লামেটিভ সেন্টেন্সকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। তোমরা যদি কেউ পূর্বের পার্টের ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই পূর্বের পার্টের ভিডিওটি দেখে নিবে। ন্যারেশন পার্ট 4 এর ভিডিও লিংকটি নিচে ডেসক্রিপশন বক্সে ও উপরে আই বাটনে দেওয়া আছে। যাই হোক, আজ আমি তোমাদের সাথে ডিজিটাল প্রজেক্টর স্লাইড শো এর মাধ্যমে ন্যারেশন পার্ট 5 এর প্যাসেজ ন্যারেশন করার নিয়ম নিয়ে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। প্যাসেজ ন্যারেশন করার নিয়ম। নোট অন, আমি পরপর প্যাসেজ ন্যারেশন করার 8 থেকে 10টি নিয়ম নিয়ে আলোচনা করব। এটা হলো ন্যারেশনের প্রথম নিয়ম। অতএব প্যাসেজ ন্যারেশন করার সময় তোমরা নোট 1 এটাকে বেশি গুরুত্ব দিবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আসো আমরা নোট 1 এ দেখি কি আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে একই ব্যক্তির পরপর 3টি উক্তি থাকলে নিম্ন নিয়মটি অনুসরণ করতে হয়। সর্বোচ্চ একই সেন্টেন্সের পরপর 3টি উক্তি থাকতে পারে। প্রথমে আমরা এখানে করছি অ্যাসার্টিভ সেন্টেন্সের যদি পরপর 3টি উক্তি থাকে তাহলে আমরা কিভাবে প্যাসেজ ন্যারেশনটা করব এটা লক্ষ্য করো। যদি পরপর 3টি উক্তি থাকে, এখানে বলা হয়েছে প্রথম উক্তির ক্ষেত্রে সেইডের পরিবর্তে সেইড অবলিক টোল্ড হয়, আগের মতো এটা সম্পূর্ণ। দ্বিতীয় উক্তির ক্ষেত্রে সেইডের পরিবর্তে অ্যাডেড হয়। তাহলে প্রথম উক্তির ক্ষেত্রে কি হবে? সেইড দিতে পারো, টোল্ড দিতে পারো, যেটা আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথমে নিয়মে দেখে আসছি। আর এখানে দ্বিতীয় উক্তি যখন হবে সেইডের পরিবর্তে, তখন আর সেইড দিলে হবে না, যেহেতু এটা প্যাসেজ ন্যারেশন। সুতরাং এখানে তোমাদের সেইডের পরিবর্তে অ্যাডেড দিতে হবে। 3 নম্বর হলো তৃতীয় উক্তির ক্ষেত্রে সেইডের পরিবর্তে ফার্দার অ্যাডেড হয়। সুতরাং এখানে দেখো, প্রথমটা হলো সেইড, দ্বিতীয়টা হলো অ্যাডেড এবং তৃতীয়টা হলো ফার্দার অ্যাডেড। তোমাকে এটা অবশ্যই ফলো করতে হবে। যদি দুটি উক্তি থাকে তাহলে প্রথম উক্তির ক্ষেত্রে সেইড দেবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের পরপর দুটি উক্তি থাকলে দ্বিতীয় উক্তির ক্ষেত্রে অ্যাডেড দিবে। এই সাধারণত সচরাচর দুটি থাকে, সর্বোচ্চ 3টি থাকতে পারে। যদি 3টি উক্তি থাকে তাহলে সেইডের পরিবর্তে ফার্দার অ্যাডেড দিবে। তারপর কি করবে? দ্যাট দিয়ে যোগ করবে। সেইডের কাজ শেষ, এবার দ্যাট দিয়ে যোগ করবে, দুটি সেন্টেন্সকে যোগ করবে দ্যাট দ্বারা। 3 নম্বর কাজ হলো 4 নম্বর দ্যাট দিয়ে যোগ করতে হবে। 5 নম্বর তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সের পূর্ব নিয়মগুলো অনুসরণ করতে হয়। এর অর্থ হলো এই যে আমরা পূর্বে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করছি, যে নিয়মগুলো ফলো করছিলাম, তোমাদেরকে এখানে সব সেই নিয়মগুলো ফলো করতে হবে। অর্থাৎ তোমরা যদি আগের ন্যারেশনটা সাধারণ ছোট ছোট ন্যারেশন না করতে পারো তাহলে আদৌ প্যাসেজ ন্যারেশন করতে পারবে না। সুতরাং এখানে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের পূর্ব নিয়ম, অর্থাৎ আগে যে আমরা নিয়মগুলো করছি এই নিয়মগুলো সব এখানে ফলো করতে হবে। একটা এনবি আছে, এখানে কি বলছে যে প্রত্যেক উক্তির প্রথমে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লিখতে হয়। এই যখন আমরা প্রথম উক্তি করব রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লিখবো, আবার যখন দ্বিতীয় উক্তি করব রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লিখবো, আবার যখন তৃতীয় উক্তি করব রিপোর্টিং ভার্বের সাবজেক্ট লিখবো। এক্ষেত্রে প্রথমবার নাউন, এই যে সাবজেক্টটা কি করতে হবে? প্রথমবার নাউন লিখতে হবে, পরবর্তী দ্বিতীয়বার তৃতীয়বার প্রোনাউন ফর্ম লিখতে হবে। অর্থাৎ প্রথমবার তুমি নাউন দিবে, দ্বিতীয়বার প্রোনাউন দিবে, তৃতীয়বার তৃতীয় উক্তি যদি থাকে তৃতীয়বার আবার প্রোনাউন দিবে। আর রিপোর্টিং ভার্বটি শেষে থাকলে প্রথমে আনতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে প্যাসেজ ন্যারেশন করার সময় রিপোর্টিং ভার্ব প্রথম না থেকে শেষে থাকে, কিন্তু তখন তোমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবে তখন রিপোর্টিং ভার্বটা কি করবে? শেষে থাকলেও প্রথমে নিয়ে আসবে। আসো আমরা এবার উদাহরণে যাই। প্যাসেজ ন্যারেশন এক্সাম্পলস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা পরপর যদি অ্যাসার্টিভ সেন্টেন্সের 3টি উক্তি থাকে তখন আমরা এই নিয়মটা ফলো, এইভাবে আমরা প্যাসেজ ন্যারেশনটা করব। সেটা কিভাবে করব একটু দেখে নাও। এবার লক্ষ্য করো, দি টিচার সেইড টু মি, এই যে রিপোর্টিং ভার্ব একটা, দি টিচার সেইড টু মি রিপোর্টিং ভার্ব, আই অ্যাম ইয়োর ইংলিশ টিচার।
এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ 1 নম্বর। দি টিচার সেই টু মি, টিচার আমাকে বলছে আই অ্যাম ইওর ইংলিশ টিচার। এটা টিচারের প্রথম কথা। আই উইল টিচ ইউ ইংলিশ, এটা এই টিচারের দ্বিতীয় উক্তি। ইউ উইল লার্ন অ্যাটেন্টিভলি, এটা টিচারের তৃতীয় উক্তি। তাহলে এই টিচার এখানে কি করছে, পরপর 3টি উক্তি বলছে। আর এই 3টি পরপর যদি 3টি উক্তি থাকে তাহলে আমরা একটু পূর্বে যে নিয়মটা ফলো করছি ওই নিয়ম অনুযায়ী করব। 1 নম্বর আমরা কি করছি, সেইডের পরিবর্তে কি করব, প্রথম উক্তির ক্ষেত্রে আগের মতো। এবার এখানে একটা জিনিস দেখো, মার্কিং করা আছে 1, দি টিচার সেইড টু মি হলো 1, আর আই অ্যাম ইওর ইংলিশ টিচার 1। অর্থাৎ প্রথমে 1-এর সাথে 1 এটা করবে, 1 + 1, 1 + 1 এটা করবে। তারপর পরবর্তী যখন 2 নম্বর উক্তি করবে তখন দি টিচার সেইড টু মি, এটা কম্পালসারি থাকবে, দি টিচার সেইড টু মি, তখন হবে 1 + 2। তার মানে রিপোর্টিং ভার্ব প্রত্যেকবার থাকবে 1, আর এটার সাথে করব, তখন এটার দিকে আর তাকাবো না, আই অ্যাম ইওর ইংলিশ টিচার। 3 নম্বর উক্তি যখন আমরা করব তখন 1 নম্বরের সাথে করব আর 3 নম্বর করব। 1, 2 এর দিকে তাকাবো না, 1 এর দিকে তাকাবো, রিপোর্টেড স্পিচ 1 এর দিকে তাকাবো না, রিপোর্টেড স্পিচ 2 এর দিকে তাকাবো না, রিপোর্টেড স্পিচ 3 যেটা এর দিকে তাকাবো। তাহলে 1 + 1, 1 + 2, 1 + 3, এইভাবে আমরা প্যাসেজ নারেশনটা করবো। এই কারণে আমরা এখানে বক্সের মধ্যে মার্কিং করে রাখছি। তোমরা যখন প্যাসেজ নারেশন করবে এখানে কি আছে তা দেখার দরকার নেই, এটা কি আছে দেখার দরকার নেই। তুমি প্রথম কাজটা করো আছে 1 + 1, তারপরে ওটা শেষ, তারপর করবো 1 + 2, তারপর করবো 1 + 3। তাহলে আসো প্রথমে আমরা 1 + 1 করি। তাহলে দি টিচার সেইড টু মি আই অ্যাম ইওর ইংলিশ টিচার। ওকে, তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রথম সেইডের পরিবর্তে কি হবে, সেইডের পরিবর্তে সেইড রাখতে পারো, আবার টোল্ড দিতে পারো। তাহলে এখানে রাখা যায় দি টিচার সেইড টু মি, এটাও রাখা যায়, অথবা দি টিচার টোল্ড মি, এটাও রাখা যায়। তা দি টিচার টোল্ড অথবা সেইড টু মি, এবার যোগ করব কি দ্বারা, দ্যাট দ্বারা। এরপরে আগের মতো পার্সন পরিবর্তন করব। তো এখানে পার্সন কি আছে, ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন। এখানে সাবজেক্ট কি আছে, আই। আই কোন পার্সন, ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন থাকলে কোথায় যাবে, সাবজেক্টে যাবে। সাবজেক্ট কি আছে, দি টিচার। একে প্রোনাউন করে ফেলে দাও, দি টিচারের প্রোনাউন কি, হি, আমরা হি বসিয়ে দিয়েছি। তারপর দেখো এখানে সেইড কি আছে, ভি2, এম হলো ভিয়ন, ভি2 + ভিয়ন সমান সমান এখানে লিখতে হবে ভি2। তাহলে এম এর পাস্ট টেন্স ওয়াজ বা ওয়াজ, যেহেতু হি তাই এখানে লিখলাম ওয়াজ। এবার হচ্ছে পার্সন পরিবর্তন আছে এখানে, ইওর ইংলিশ টিচার, ইওর কোন পার্সন, সেকেন্ড পার্সন। আর ইওর এখানে কি, পজিটিভ কেস। সেকেন্ড পার্সন থাকলে কোথায় যাবে, অবজেক্টে যাবে। অবজেক্ট কি আছে, অবজেক্ট হলো মি, মি আছে এখানে অবজেক্ট, আর এখানে পজিটিভ। তাহলে পজিটিভ, মি এর পজিটিভ কি, মাই, এই যে মাই বসিয়ে দিয়েছি। তারপর ইংলিশ টিচার থার্ড পার্সন, এটার কোনো সেন্স নেই। 1 + 1 এর কাজ কিন্তু শেষ। এরপর আমরা করব 1 + 2। তাহলে এবার কি করব, আবার দি টিচার সেইড টু মি, এটার কাজ করতে হবে। কিন্তু আমরা এখানে উল্লেখ করে আসছি এই রিপোর্টেড স্পিচ সেকেন্ড টাইম যখন করব তখন আবার এই স্পিচটা লিখতে হবে। কিন্তু কথা হচ্ছে প্রথমবার এখানে দেখো দি টিচার উল্লেখ আছে, নাউন উল্লেখ আছে। এবার লেখার সময় আমরা এখানে দি টিচার আর লিখবো না, দ্বিতীয় উক্তি লেখার ক্ষেত্রে প্রোনাউন ফর্ম করে দেব। তাহলে দি টিচারের প্রোনাউন ফর্ম কি, হি। আর এই সেইড টুর পরিবর্তে আর কিন্তু সেইড টু লেখা যাবে না, কারণ আমরা সেকেন্ড উক্তি করছি। এখানে সেইড টুর পরিবর্তে লিখতে হবে অ্যাডেড, সো হি অ্যাডেড। আর এই টু মি যেহেতু আমরা একবার প্রথম সেন্টেন্সে উল্লেখ করছি অবজেক্ট, পরে আর উল্লেখ করার দরকার নেই, শুধুমাত্র তোমরা লিখবে হি অ্যাডেড। তারপর যোগ করব কি দ্বারা, দ্যাট দ্বারা। করার পরে তোমার লক্ষ্য থাকবে এইটা এবং এটা, 1 + 2। আমরা এদিকে কিন্তু আর তাকাবো না। তাহলে দি টিচার সেইড টু মি এর দিকে তাকাবো, আর আই উইল টিচ ইউ ইংলিশ এর দিকে তাকাবো। সো এখানে এবার দেখো, তাহলে এটার দিকে তোমার এখানে হি অ্যাডেড দ্যাট এ পর্যন্ত তো হয়ে গেছে। এবারে সাবজেক্ট, রিপোর্টেড স্পিচে সাবজেক্ট চেঞ্জ করতে হবে। সাবজেক্ট কি আছে, আই। আই কোন পার্সন, ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন তাহলে কোথায় যাবে, সাবজেক্টে যাবে। সাবজেক্ট কি আছে, দি টিচার, প্রোনাউন করে দাও হি। এবার আছে এখানে দেখো ভার্ব একটা আছে উইল, আর আছে টিচ। কয়টা ভার্ব এখানে, দুটা ভার্ব। দুটা ভার্ব থাকলে তোমরা প্রথম ভার্বটাকে পরিবর্তন করবে, সেকেন্ড ভার্বের দিকে তাকানোর কোনো দরকার নেই। যে অবস্থায় আছে, মনে করো ভার্ব 3টি আছে, দ্বিতীয়টির দিকে তৃতীয়টির দিকে তাকানোর দরকার নেই। তোমরা ভার্ব পরিবর্তন করবে কোনটা, প্রথমটা। তো এখানে লক্ষ্য করো, এই যে এখানে উইল আছে ভিয়ন, উইল কিন্তু ভিয়ন। আর এই যে সেইড আছে কি, ভি2। তাহলে এখানে ভি2 আর ভিয়ন, তাহলে এখানে কি, এটা কি হয়ে যাবে, ভি2 হয়ে যাবে। তা উইলের ভি2 কি, উড অথবা শুড, উড অথবা কি লেখা যায়, শুড। এখানে সাবজেক্ট কি হলো, পরিবর্তন করে এটা এখানে হলো সাবজেক্ট, সাবজেক্ট এখানে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন থাকলে কোথায় যাবে, সাবজেক্টে যাবে। সাবজেক্ট কি আছে,
দি টিচার মানে এখানে হি, আর এখানে কি হলো উড, উইলের পাস্ট টেন্স কি উড। তারপর এখানে চলে যাও, মূল ভার্ব আছে কি টিচ, টিচ বসিয়ে দিবে, ওটা কোনো পরিবর্তন করা যাবে না। এবার এখানে পার্সন পরিবর্তন আছে, দেখো ইউ, ইউ কোন পার্সন, সেকেন্ড পার্সন, ইউ সেকেন্ড পার্সন, তাহলে কোথায় যাবে অবজেক্টে যাবে। অবজেক্ট কি আছে মি, তাহলে মি আর অবজেক্ট মি, তাহলে ইউ এখানে অবজেক্ট ফর্ম আছে, তাহলে ওই মিটা সরাসরি বসে যাবে মি। আর বাকি কি আছে ইংলিশ, ইংলিশটা বসিয়ে দাও। সো ক্লিয়ার। এখন আমরা চলে যাব 1+3, আর 2 এর দিকে এই 1 এর দিকে তাকাবো না, এই 2 এর দিকে তাকাবো না, আমরা চলে যাব 3 এর দিকে। তাহলে দি টিচার সেড টু মি, আর দি টিচার সেড টু মি লেখা যাবে না, কারণ দ্বিতীয় উক্তি তৃতীয় উক্তি লেখার সময় এটা প্রোনাউন লিখতে হবে। তাহলে হি এর পরিবর্তে হি লেখো, আর সেড টুর পরিবর্তে তৃতীয় উক্তির ক্ষেত্রে লিখতে হবে ফার্দার অ্যাডেড, কি লিখতে হবে ফার্দার অ্যাডেড। তাহলে হি ফার্দার অ্যাডেড দ্যাট, এ পর্যন্ত তো লিখলাম। লেখার পরে এখানে লক্ষ্য করো ইউ আছে, আমরা চলে যাব 1 প্লাস কোথায় 3, 1+3 ইউ, ইউ কোন পার্সন সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন, তাহলে কোথায় যাবে অবজেক্টে যাবে। অবজেক্ট কি আছে মি, মিস এখানে ইউ যেহেতু সাবজেক্ট ফর্ম, তাহলে মিস সাবজেক্ট কি আই, এখানে আই আমরা বসিয়ে দিয়েছি। তারপর উইলের ফার্স্ট টেন্স এখানে উড অথবা শুড, এখানে তোমার সাবজেক্ট কি আছে আই, তাই এরপরে তুমি শুডও দিতে পারো উডও দিতে পারো। এখানে দেখো ভার্ব আছে দুটো, উইল আর লার্ন। আমি বলছি সেকেন্ড ভার্বের দিকে তাকানো যাবে না, তুমি পরিবর্তন করবে প্রথম ভার্ব। তা উইল আছে V1 আর সেইড আছে V2, তাহলে এটা তোমার এটাও V2 হয়ে যাবে। তাহলে আমরা উড লিখতে পারি অথবা শুড লিখতে পারি, এখানে কোনো সমস্যা নাই, তুমি দুটো যে কোনো একটা লিখতে পারো, বাকি আছে অ্যাটেন্টিভলি। ক্লিয়ার। এখন আমরা আরেকটা উদাহরণ একটু প্র্যাকটিস করে দেখি অ্যাসার্টিভ সেন্টেন্সের। প্যাসেজ নারেশন, মোর এক্সাম্পলস অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার লক্ষ্য করো এখানেও কি 1+1, 1+2, 1+3 একই অবস্থা, একই উদাহরণ, তোমরা শুধু ওইটা অনুযায়ী একটু প্র্যাকটিস করবা। দি ওল্ড ম্যান সেড টু হিজ সন, দি ওল্ড ম্যান সেড টু হিজ সন ইউ আর মাই ডিয়ার সন, 1+1 আগে করে নাও। তা দি টিচার সেড টু আছে, তাহলে দি টিচার সেড টু হিজ সন এটা রাখা যায়, অথবা দি টিচার টোল্ড হিজ সন এটা রাখা যায়, দি টিচার টোল্ড অথবা সেড টু হিজ সন এটা রাখা যায়। যোগ করবো কি দ্বারা, দ্যাট দিয়ে যোগ করবো, করলাম। এবার ইউ কোন পার্সন, ইউ হলো সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন থাকলে কোথায় যাবে অবজেক্টে যাবে। অবজেক্ট কি আছে হিজ সন, একে তোমায় প্রোনাউন করে দাও হি, ব্র্যাকেটে আমরা এস লিখে দেবো, কারণ দুইটা দেখো এখানে থার্ড পার্সন, এস লিখে দেবো, হি মানে এ সন। তারপরে কি লিখবো, এখানে দেখো সেইড আছে V2 আছে, আর আছে V1 আছে, তাহলে এটা V2 হয়ে যাবে। তাহলে এর V2 কি, আর এর V2 কি ওয়াজ বা ওয়ার, হির পরে কি বসে ওয়াজ, ওয়াজ বসিয়ে দিয়েছি। তারপর এখানে পার্সন পরিবর্তন আছে, মাই কোন পার্সন ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন, তাহলে কোথায় যাবে সাবজেক্টে যাবে। সাবজেক্ট কি আছে দি ওল্ড ম্যান, ওল্ড ম্যান প্রোনাউন করে দাও হি, পজিটিভ করো হিজ, যে অবস্থায় থাকবে ওই অবস্থায় লিখতে হবে হিজ। তারপরে হচ্ছে ডিয়ার সন লিখে দাও। 1+1 কিন্তু ক্লিয়ার। এবার আছে আমরা 1+2 করবো, তাহলে দি ওল্ড ম্যান সেড টু হিজ সন। এবার আমরা দি ওল্ড ম্যান এখানে আগে লিখছিলাম লাউন, সেকেন্ড টাইমে এটা লিখবো আমরা প্রোনাউন, তাহলে দি ওল্ড ম্যান এখানে আছে, দেখো দি ওল্ড ম্যান এখানে আমরা কি লিখবো হি লিখলাম, ব্র্যাকেটে ও দিয়ে দেবো, কারণ ওল্ড ম্যান এবং সন দুইটা থার্ড পার্সন। তাহলে হি দ্বিতীয় উক্তির ক্ষেত্রে কি দিতে, সেইট টুর পরিবর্তে বা সেইটের পরিবর্তে কি দিতে বলছি অ্যাডেড দ্যাট, অ্যাডেড যোগ করবো কি দ্বারা দ্যাট দ্বারা। এই হিজ সান আর দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা প্রথম বাক্যে এখানে অবজেক্ট উল্লেখ করছে, সেকেন্ড টাইম আর উল্লেখ করার দরকার নাই। তারপরে যোগ করলাম দ্যাট দ্বারা। এবার পার্সন পরিবর্তন করো, এই যে দেখো ইউ, ইউ কোন পার্সন সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন তো থাকলে কোথায় যাবে অবজেক্টে যাবে। অবজেক্ট কি আছে হিজ সন, হিজ সন মানে হি, এই যে ব্র্যাকেটে এস দিয়ে দিছি। তারপর এখানে ভার্ব দেখো, ভার্ব কি আছে উইল আর অর, কয়টা ভার্ব এখানে দুটো ভার্ব। আমরা কাজ করব কোনটা প্রথমটা, এরপরে যে কয়টা ভার্ব থাকে কোনো সমস্যা নেই, কাজ করবো প্রথমটা। এবার দেখো V2 কি আছে, সেইড কি আছে V2, উইল কি আছে V1, তাহলে এটা V2 হয়ে যাবে। তাই উইলের V2 হলো উড অথবা শুড, সাবজেক্ট কি এখানে হি, তাহলে হির পরে তো শুড বসে না, তাহলে এখানে কি বসবে উড। এবার আছে ওয়ার্ক হার্ড টু প্রসপার ইন লাইফ, এটুকু কোনো পরিবর্তন হবে না, কারণ এখানে কোনো পার্সন নাই। এবার আমরা কাজ করব 1+3, 1+3, 1+1 করলাম, 1+2 করলাম। এবার আমরা কাজ করব 1+3, 1 দি ওল্ড ম্যান সেড টু হিজ সন, আর 3 আই উইল শো ইউ দ্য ওয়ে অফ ডেভেলপমেন্ট। ওকে, তা 3 ক্ষেত্রে আমরা কি বলছি দ্য ওল্ড ম্যান সেইড আছে, সেইড টুর পরিবর্তে আমরা কি দিতে বলছি ফার্দার অ্যাডেড।
সো দি ওল্ড ম্যান তো আর লেখা যাবে না, দ্বিতীয় বা তৃতীয় উক্তির ক্ষেত্রে তোমাকে অবশ্যই প্রোনাউন লিখতে হবে। তাহলে দি ওল্ড ম্যানের পরিবর্তে আমরা এখানে লিখবো হি, আর এখানে সেই টু এর পরিবর্তে লিখবো ফার্দার অ্যাডেড। তারপর যোগ করব কি দ্বারা, দ্যাট দ্বারা। টু হিজ সান এ লেখার দরকার নেই, হিজ সান অতিরিক্ত অবজেক্ট লেখার দরকার নাই, যোগ করব দ্যাট দ্বারা। এবার এখানে আসো, প্রথমটার কাজ এটা হয়ে গেল, রিপোর্টিং ভার্বের কাজ হয়ে গেছে। এখন এখানে আসো, এখানে 3 নম্বর যে উক্তি আছে, এর সাবজেক্ট কি, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হলো আই। আই কোন পারসন, ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন থাকলে কোথায় যাবে, সাবজেক্টে যাবে। সাবজেক্ট কি আছে, দি ওল্ড ম্যান। এই দি ওল্ড ম্যানকে তুমি প্রোনাউন করে ফেলো। দি ওল্ড ম্যানের প্রোনাউন হলো হি, আমরা হি কিন্তু বসিয়ে দিয়েছি। আর যেহেতু হিজ সন এবং দি ওল্ড ম্যান দুইটা কিন্তু প্রোনাউন, দুইটা নাউন, তাহলে কি করতে হবে, এটা ওল্ড ম্যানের পরিবর্তে আমরা এখানে ও দিয়ে দিয়েছি। তারপরে এখানে কি আছে, উইল আর শো। এখানে ভার্ব আছে কয়টা, দুইটা। তোমরা কাজ করবে কোনটা, প্রথমটা কাজ করবে। তাহলে প্রথম এখানে কি আছে, উইল, আর আছে শো। তাহলে উইল কোন ফর্ম, উইল আছে ভি1, সেইট কোন ফর্ম, সেইট আছে ভি2। তাহলে এটাও কি হয়ে যাবে, ভি2। তা উইলের পাস্ট টেন্স কি, উড অথবা শুড। এখানে সাবজেক্ট বসাইছো কি, হি, তাই হির পরে তো শুড বসে না, তাহলে লিখতে হবে উড। তারপর কি, দ্বিতীয় ভার্বের কোনো পরিবর্তন না, শো। এখানে দেখো ইউ আছে, একে পারসন পরিবর্তন করতে হবে। ইউ কোন পারসন, ইউ আছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন তাহলে কোথায় যাবে, অবজেক্টে যাবে। সব সময় খেয়াল থাকবে, রিপোর্টিং ভার্ব এটার দিকে খেয়াল থাকবে, অবজেক্টে যাবে। অবজেক্ট কি আছে, হিজ সন। এখানে ইউটা কি, ইউটা হলো অবজেক্ট। সো হিজ সনকে অবজেক্ট করে দাও, একে প্রোনাউন করো। প্রথম প্রোনাউন করো, প্রোনাউন আছে হি, আর একে অবজেক্ট করো, হি কে অবজেক্ট করো, হিম। তারপর কি আছে, দ্য ওয়ে অফ ডেভেলপমেন্ট, এটা আছে অতিরিক্ত অংশ, তারপর এটার কোনো পরিবর্তন এখানে করা যাবে না। ক্লিয়ার? এইভাবে একের পর এক ডিজিটাল প্রজেক্টর স্লাইড শো এর মাধ্যমে আমি প্যাসেজ ন্যারেশনের বাকি নিয়মগুলো তোমাদেরকে শিখিয়ে দিব। তোমরা প্যাসেজ ন্যারেশন শিখতে আমার ন্যারেশনের উপর আপলোড কিন্তু সব পার্টের ভিডিওগুলো বারবার দেখবে, তাহলে তোমরা নিশ্চিত ন্যারেশন ও প্যাসেজ ন্যারেশন শিখতে পারবে। If you like the video and want to get updated videos from my YouTube channel, you must subscribe to the channel now. আর তোমরা যদি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ। That is the end of the discussion today. Thank you so much for watching the full video. ভিডিওতে তোমরা কোনো কিছু না বুঝতে পারলে কমেন্টে আমাকে জানাবে, আমি যথাসাধ্য তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। উইশ ইউ সাকসেস।